আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি আজকে নতুন বন্ধুদের জন্য পানির মতো সহজ নিয়মে একটা প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। দেখুন, এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। 2 হাত টানা কাপড়টা আমি এভাবে ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে খুলে ভাঁজও করে নিতে পারেন। এভাবে ভাঁজ করে নিলে কী হবে, যখন এখানে আমি প্যান্ট পায়জামার সেলাইটা দেবো তখন আমার কাপড়টা আউলে যাবে না, এভাবেই থাকবে। তার জন্য আমি কাপড়টা এভাবে ভাঁজ করে নিয়েছি। এখানে আমি 4 ভাঁজে কাপড়টাকে নিয়েছি। পায়জামাটার লম্বা নিব আমি 37 ইঞ্চি। দেখুন, প্রথমে আমি এখানে কোমরের জন্য 2 ইঞ্চি বাদ দিব। কোমরে আমি যে বেল্টটা লাগাবো তার জন্য আমি 2 ইঞ্চি বাদ দিয়ে রাখবো, এটা মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। দেখুন, আমি এই মার্ক অনুযায়ী একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ বরাবর আমি কাটিং করে নিব। এখানে আমি বেল্টের জন্য এই 2 ইঞ্চি কাপড় রেখে দিয়েছি। এখন দেখুন, এখানে হাইটা কিন্তু মানুষের ওয়েট হাইট হিসেবে নেওয়া হয়। আমি এখানে হাই নিব। আমার সেলাইয়ের পরে হাই থাকবে 15 ইঞ্চি। 15 ইঞ্চি হাই থাকবে। তার জন্য আমি সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিব। আমি 15.5তে একটা দাগ দিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিব। এই 2 ইঞ্চিতে দাগটা দিব। এখান থেকে 2 ইঞ্চি কাপড় আমি এভাবে কাটিং করে দিব। রাউন্ড করে কাটিং করে দিলে তাহলে এই হাইটা পরতে গেলে কখনো বেঁধে যাবে না। এটা পরতে কিন্তু খুবই সহজ সুবিধা হবে। তার জন্য এখানে অবশ্যই 2 ইঞ্চি কাপড় এভাবে কাটিং করে দিতে হবে। এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে আমি কাটিং করে দিব। ভিউয়ার্স, দেখুন, আমি মুহুরিটা নিব। এখন মুহুরিটা এখানে আমি নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি মুহুরি নিব। আমি এখানে প্রথমে 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। প্যান্ট পায়জামা এখানে একটা সেলাই পড়বে, এখানে কেটে দিতে হয়। আমি কেটে দিব না, কেটে দিলে কিন্তু সুতা উঠবে। তার জন্য আমি এখানে একটা সেলাই দিয়ে উল্টিয়ে নিব, তাহলে সুতা উঠবে না। এখন দেখুন, এখানে আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে এখানে 6.5 ইঞ্চিতে দাগ দিব। আর এক্সট্রা আমি সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি নেব। টোটালে আমি 7.5 ইঞ্চি কাপড় নেব। 8 ইঞ্চি কাপড় নেব। 8 ইঞ্চি কাপড় নিয়ে মুহুরিটা আমি এখানে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি যাবে এপাশে প্যান্ট সেলাইয়ের জন্য, আর এখানে 6.5 ইঞ্চি থাকবে। এখন এখান থেকে মুহুরিটা নিব আমি 3 ইঞ্চি, এক্সট্রা সেলাইয়ের জন্য নেব 1/2 ইঞ্চি। লম্বা থাকবে আমার 37 ইঞ্চি। 37 ইঞ্চি লম্বা নেব। এখানে এটা এভাবে ভাঁজ করে দিয়ে আপনারা কাটতে পারেন। ভাঁজ করে দিয়ে কাটলে তাহলে সেলাইয়ের জন্য অনেকটা সুবিধা হবে। আমি এখানে 8 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখানে যে শেপ কাটটা ধরতে হবে, এই প্যান্ট সালোয়ারটা কিন্তু আমি বানাবো একজন মহিলার জন্য। এটা কোনো ছাত্রী বা স্টুডেন্টের জন্য না, যাতে এটা চাপা পড়বে। এটা কিন্তু একটু লুজ পড়বে। তার জন্য এদিক দিয়ে সামান্য একটু চাপা দিয়ে আমি এভাবে শেপ কাটটা ঘুরিয়ে দিব। এখানে আমি সেলাই মার্জিন সহ দাগটা দিয়ে নিচ্ছি। দেখুন, নতুন বন্ধুরা যারা আছেন প্যান্ট সালোয়ার কাটিং করতে ভয় পান, এটা কিন্তু একদম সহজ, খুবই সহজ নিয়মে এভাবে কেটে ফেললে কোনো ঝামেলা হবে না। একদম প্যান্ট সালোয়ারটা পারফেক্ট হবে।
আর বেশি সূত্র ধরে করতে গেলে যারা নতুন আছেন তাদের সূত্র মনে থাকবে না, সূত্র ধরে করার কোনো দরকার নেই। এভাবে কাটিং করে দিলে একদম পানির মতো সহজে আপনার পারফেক্ট একটা প্যান্ট সালোয়ার কাটিং সেলাই এবং সেলাই করা হয়ে যাবে। যে এখানে দেখুন আমি একটা চিহ্ন দিয়ে রাখবো, এখানে একটা সেলাই পড়বে, তার জন্য একটা চিহ্ন দিয়ে রাখলে সুবিধা হবে। আর এখানেও সেলাই পড়বে, এখানেও আমি একটা চিহ্ন দিয়ে রাখবো, তাহলে কাপড়টা কোনো দিকে কম বেশি যাবে না। এখন এখানে যে জয়েন্টটা আছে আমি জয়েন্টটা ছাড়িয়ে দিচ্ছি। আর এখন দেখুন পাইপিংটা দিতে হবে নিচে, নিচে যে পট্টি দেওয়া লাগে কলি, সেই কলিটা আমি এখান থেকে নিয়ে নিব। এখান থেকে এভাবে ভাঁজ করে ধরে খুবই সহজ নিয়মে সাধারণভাবে আমি প্যান্ট সালোয়ারটা কাটিং করতেছি। এখানে দেখুন 5 ইঞ্চি চওড়া নিলে সেলাইতে দুই পাশে হাফ ইঞ্চি করে যাবে, 4 ইঞ্চি থাকবে। তো এখানে আমি ডাবল ভাঁজে 2.5 ইঞ্চি নিলাম, আর এখানে আমি লম্বা নিচ্ছি 9 ইঞ্চি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। যার জন্য সালোয়ারটা বানাচ্ছি সে কিন্তু খুব একটা হেলদি না, তার জন্য আমার পট্টিটা অত চওড়াও নেওয়া লাগবে না। পট্টিটা আমার কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিব। ভিউয়ার্স, আমি মেশিনে চলে এসেছি। দেখুন আমি এই যে প্রথমে এই তো পাট করা আছে, এখান থেকে আমি সেলাইটা দিয়ে দিব। এখানে আমি কাটবো না, এখানে কেটে দিলে সুতা উঠবে, আরও ঝামেলা হবে। এটা কাটা ছাড়া আমি খুব সহজভাবে এই প্যান্ট পায়জামাটা তৈরি করব। দেখুন এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এভাবে কাপড়টা উল্টে নিয়ে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই যে দেখুন আমি সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আপনারা চাইলে সাইড আর একটা দিয়ে ডাবল দিতে পারেন। এই দেখা যাচ্ছে এখানে যে চাপ সেলাইটা আছে সাইডে চাইলে আপনারা আর একটা সেলাইও দিতে পারেন। আমি সেম একইভাবে আর একটা পায়জামা প্যান্টের সেলাইয়ের কাপড়টাও সেলাই করে নিব। এটা পার্টেই সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এই যে পট্টিটা লাগিয়ে দিব, কলি যেটাকে বলে, এই কলিটা আমি এভাবে ধরে এর উপর বসিয়ে দিয়ে দেখুন এভাবে আমি কলিটা লাগিয়ে নিয়েছি। আমি দুইটা কলি সেম একইভাবে লাগিয়ে নিয়েছি। এখন পায়জামাতে আর একটা পার্ট আছে, পাটটাকে এভাবে ধরে এরপরে দিয়ে এখান থেকে ধরবো আমি। এখান থেকে ধরলে এখানে এসে না মিললে সমস্যা নাই, কেটে দেওয়া যাবে। আর এখান থেকে ধরলে কিন্তু এখানে যে নাও মিলতে পারে, তার জন্য সবসময় কোমরের পাট থেকে ধরতে হবে। এখন দেখুন আমি এটাকে সেলাই দিয়ে দিব। দেখুন আমি দুটো পট্টি সুন্দর করে সেট করে দিয়েছি। এখন আমি এই কোমরটা জয়েন্ট দিয়ে দিব। কোমরটা প্রথমে 200 পরিমাণ ভেঙে তারপরে এখানে কিন্তু ভেঙে আমি
1 ইঞ্চি রাবার ঢুকানো যায় সেরকম জায়গা রেখে সেলাই দিয়ে দিব। আর এভাবে যদি সেলাইটা দিয়ে রাবার ঢুকানো হয় তাহলে নতুন বন্ধু যারা আছে তাদের বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে, কারণ অনেকে আগে রাবার ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করতে কিন্তু পারে না। আমিও কিন্তু প্রথম অবস্থাতেই পারতাম না, আমার সমস্যা হতো। এখন দেখুন এভাবে যদি রাবার ঢুকায় যারা নতুন আছে তাদের কিন্তু সুবিধা হবে অনেক, তাই আমি সেভাবেই প্রথমে রাবারটা ঢুকানো দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে এখানটায় সেলাইটা দিয়ে দিই। বন্ধুরা দেখুন আমি কোমরটা সেলাই করে নিয়েছি। কোমরটার যে এখানে একটু ফাঁকা রেখেছি এখান দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে দিব। আর এখন আমি লম্বার যে মাপটা রেখেছিলাম এখান থেকে আমি নিচের পাটা ভেঙে সেলাই দিয়ে দিব। প্যান্ট পায়জামার নিচের যে পাড়টা ওটা একটু হেমটা ওটা একটু মোটা হয়, আমি এই যে মোটা করে ভেঙে নিয়েছি। এখন প্রথমে এখানে 2 সুত পরিমাণ ভেঙে দিব। নখ দিয়ে চেপে রাখলে এটা সুন্দর একটা চিহ্ন পড়ে যাবে। এভাবে চিহ্ন পড়ে গেলে সেলাইটা দিতে সুবিধা হবে। সবসময় এটা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি চওড়া দিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। দেখুন এখন আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার একটা মুহুরি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা যারা নতুন আছেন এভাবে আমার ভিডিওটি ফলো করে দেখবেন, অনেক সহজ হবে এবং খুবই সুন্দরভাবে প্যান্ট পায়জামা তৈরি করতে পারবেন। যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন সেম একইভাবে আমি আরেকটা পায়ের মুহুরিও এভাবে ভেঙে সেলাইটা দিয়ে দিব। ভিউয়ার্স 2টা মুহুরি আমি সেলাই করে নিয়েছি। এখন দেখুন এখান থেকে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ টেনে সেলাইটা দিয়ে দিব। বন্ধুরা দেখুন আমার পুরো পায়জামাটা জয়েন্ট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই যে এখানে যে গাঁটটা রেখেছিলাম রাবার ঢুকানোর জন্য, এটা অনেকে যে কোমর থাকে সেই কোমরের অর্ধেকটা দেয় রাবার, আমি কিন্তু কোমরের অর্ধেক হিসেবে দেইনি। আমি পুরনো সালোয়ারে যেরকম কোমর পরে রাবার আমি সেই মাপেই দিয়েছি। আমি রাবারটাকে দেখুন এভাবে কেটে নিয়েছি, নিয়ে এই যে একটা সিফটি পিন দিয়ে আর একটা সিফটি পিন দিয়ে দিয়েছি যাতে রাবারটা ভিতরে যে কুঁচকে না যায় বা মুড়িয়ে না যায়। আর এই যে এভাবে রাবারটা ঢুকালে যারা নতুন বন্ধু আছেন অনেকেই একবারই রাবার দিয়ে এই সাইডটা সেলাই দিতে পারে না, তার জন্য এভাবে রাবারটা ঢুকিয়ে দিলে খুবই সহজ হয় কাজটা। আর রাবারটা দেখুন একদম প্লেন হয়ে ঢুকে যাচ্ছে, এটা কোনো সমস্যা হয় না। আর এটা খুব তাড়াতাড়ি হয়, এটা সহজ, কাজটাও খুব তাড়াতাড়ি হয়। ভিউয়ার্স দেখুন আমি রাবারটা ঢুকিয়ে নিয়েছি। এখন আমি এই পিনগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে যে রাবারটার 2টা মুখ এভাবে করে দিয়ে এবার দিয়ে যদি সাইড দিয়ে সেলাই করে দেন তাহলে কিন্তু এটা মোটা হয়ে থাকবে না। আবার এভাবেও সেলাই করে দেওয়া যায়, যেভাবে সুবিধা সেইভাবে আপনারা করে দিতে পারেন। এখন আমি 2টা মুখ এক করে নিচ্ছি। আর এদিকে খেয়াল রাখতে হবে এখানে অথবা এখানে যেন প্যাঁচ না পড়ে। দেখুন আমি রাবারটায় কতগুলো ব্যাক স্টিচ দিয়ে রাবারটা আটকে দিয়েছি। আর তারপরে যে ফাঁকা জায়গাটা ছিল সেই ফাঁকা জায়গাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এভাবে রাবারটাকে পুরো সালোয়ারের কোমরে সুন্দর করে মেলে দিতে হবে।
ভিউয়ার্স দেখুন আমি রাবারটাকে সুন্দরভাবে চারিদিকে সমান করে দিয়েছি টেনে টেনে। এখন আমি এখানে 2টা সেলাই দিব। 2টা সেলাই দিলে তাহলে রাবারটা দেখতেও সুন্দর হবে, মজবুতও হবে। ভিউয়ার্স দেখুন আমি রাবারটার মধ্যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি। পায়জামাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন খুবই অল্প সময়ের মধ্যে আর খুব সহজে প্যান্ট কাট পায়জামা তৈরি করে ফেলেছি। প্যান্ট কাট পায়জামা কিন্তু 3-4 নিয়মে করা যায়। আমি যে নিয়মটাতে করেছি, যারা নতুন বন্ধুরা আছেন কঠিন নিয়মটা ধরতে পারেন না, এই সহজ নিয়মটা করে দেখবেন। এটা কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যায় এবং অল্প সময়ের মধ্যে খুবই সুন্দরভাবে এই প্যান্ট কাট পায়জামাটা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন কলিটা দিয়েও সুন্দর দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।